সর্বশেষ পর্বটি বা ষষ্ঠ পর্বটি শুরু হয় যখন ব্লাড ড্রাকুলা সুলতানকে মারার জন্য তার তাঁবুতে প্রবেশ করে। কিন্তু সেই তাঁবুর মধ্যে সুলতান ছিলেন না, সেখানে ছিল তার ছোট ভাই রাইডু। রাইডু তার ভাই ব্লাডের সাথে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, কারণ তারা ছোটবেলায় সর্বদা অটোমানদের প্রতি অনুগত থাকার শপথ নিয়েছিল। কিন্তু ব্লাড সেই শপথের বিশ্বাসঘাতকতা করে, আর রাইডু এখনও অটোমানদের প্রতি অনুগত ছিল। এবং রাইডু যখন বলে এনেস্থেসিয়া যখন আত্মহত্যা করেছিল তখন আমি সেখানেই ছিলাম, এই কথা শুনে ব্লাড অনেক রেগে যায় এবং তাদের মধ্যে যুদ্ধ শুরু হতেই যাচ্ছিল। কিন্তু সেই সময় মেহমুদ পাশা চলে আসে। অবস্থা যখন বেগতিক হয়ে যায় তখন ব্লাড ক্যাম্পে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যুদ্ধের ময়দানে একের পর এক ওয়ালাহিয়ান সৈন্য আসতে থাকে, যার ফলে অটোমানরা দুর্বল হয়ে পড়ে। এরপর সুলতান মেহমেদ ঘোষণা করে দেয় যে সৈন্য যতগুলো ওয়ালাহিয়ান সৈনিকদের মাথা কেটে আনতে পারবে তাকে ততগুলো স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এরপরেও অটোমানরা এই যুদ্ধে ব্লাডের সৈনিকদের সাথে পেরে উঠছিল না। এটা মূলত সুলতানের একটি রণকৌশল ছিল। তিনি প্রথমে শত্রুদের কাছে এটা প্রমাণ করেছিলেন যে তারা এই যুদ্ধে হেরে যাচ্ছে, আর ব্লাডের সৈনিকরা যখন এটা মেনে নিবে তারা এই যুদ্ধে জিতে যাচ্ছে, তখন সুলতান তার আসল চালটি চালবেন। আর এমনটি হয়। সুলতান আগে থেকেই বহু সংখ্যক জানিসারি বাহিনীকে যুদ্ধের ময়দান থেকে একটু দূরে লুকিয়ে রেখেছিলেন। ব্লাডের সৈনিকরা যখন সকলেই মাঠের মধ্যে চলে আসে তখন সুলতান লুকিয়ে থাকা জানিসারি বাহিনীদের সংকেত পাঠায় এবং তারা সকলে চতুর্দিক থেকে বিদ্যুতের গতিতে ওয়ালাহিয়ান সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় সবথেকে দুর্ধর্ষ সৈনিক বলা হতো জানিসারি বাহিনীকে, এবং এই জানিসারি বাহিনীদের সামনে ব্লাডের সৈনিকরা বেশিক্ষণ টিকতেই পারল না। এমনকি সুলতানের আদেশ মোতাবেক জানিসারি বাহিনীরা হাত দিয়ে চালানো ছোট ছোট কামানগুলোকে ব্যবহার করতে থাকে। এতে করে অটোমানরা যুদ্ধের ময়দানে অনেক বেশি সফলতা পায়। অন্যদিকে মাহমুদ পাশা এবং রাইডু মিলে অনেক খোঁজার পরেও ব্লাডকে খুঁজে পেল না, সে এই ভিড়ের মধ্যে লুকিয়ে পড়েছে। তাই তারা এসে সুলতানকে বলে, আপনার এখন এখান থেকে কোনো সুরক্ষিত স্থানে যাওয়া উচিত, বাকি ওয়ালাহিয়ান সৈনিকদের আমরা দেখে নেব, কারণ ব্লাড পালিয়েছে, সে যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। কিন্তু সুলতান পালিয়ে থাকার মতো লোক ছিলেন না। তিনি এই ভিড়ের মধ্যে ব্লাডকে দেখতে পান এবং সাথে সাথে তিনি কারোর কথার তোয়াক্কা না করে ব্লাডকে মারার জন্য সামনে এগিয়ে যান। এবং ফাইনালি ব্লাড ও সুলতানের মাঝে একটা বড়সড় যুদ্ধ দেখা যায়। আর সেই সময় সুলতান ব্লাডকে বলে, আমি সব সময় তোমাকে আমার ভাইয়ের মতো মনে করেছি, আমি সবসময় ওয়ালাহিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করেছি, আর তুমি এখন আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করলে। এবং তাদের মধ্যে যুদ্ধ চলাকালীন অবস্থায় একটা কামানের গোলা এসে তাদের মধ্যে পড়ে এবং তারা দুজনে ছিটকে গিয়ে বেহুশ হয়ে পড়ে। এরপর মাহমুদ পাশা এবং রাইডু এসে সুলতানকে তোলেন। ততক্ষণে ব্লাড সেখান থেকে পালিয়ে যায়। তখন থেকে সুলতান মেহমেদের ব্লাডকে হত্যা করার মানসিকতা অনেক দৃঢ় হয়ে যায়। তিনি যে করেই হোক ব্লাডকে মারার জন্য মরিয়া হয়ে ওঠেন। এই যুদ্ধ রাতে শুরু হয় এবং ভোর 4টা পর্যন্ত চলতে থাকে। সকাল হতে হতে অটোমানরা সকল ওয়ালাহিয়ান সৈনিকদের মেরে ফেলে, যার মাধ্যমে সুলতান মেহমেদ এই যুদ্ধে ব্লাডের বিরুদ্ধে বিজয়ী হন। যদিও সুলতান এই যুদ্ধে বিজয়ী হন, তবুও তখন পর্যন্ত ওয়ালাহিয়ার রাজধানী থেকে তারা 8 মাইল দূরে ছিল। এখনও তারা রাজধানী কবজা নিতে পারেননি। কিন্তু অতি শীঘ্রই সুলতান রাজধানী কবজা করতে টার্গো বৃষ্টির দিকে যাত্রা শুরু করতে চান। তার আগে তিনি ওয়াদা মোতাবেক সকল সৈনিকদের বলে, তোমরা যারা যতগুলো ওয়ালাহিয়ান সৈনিকদের মেরেছ এখান থেকে ততগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। এরপর যতগুলো যোদ্ধা শহীদ হয়েছেন তাদেরকে দাফন করা হবে এবং আগামীকাল আমরা ওয়ালাহিয়ার রাজধানী দখল করতে যাব। এরপর সকলে বিজয়ের উল্লাসে আল্লাহু আকবার ধ্বনি তোলেন। ব্লাড যুদ্ধের ময়দান থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে যায় এবং যারা এই যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল তাদের সাথে দেখা করে। দিমিত্রি তাকে জানায় সুলতান মেহমেদ রাইডুকে ওয়ালাহিয়া রাজ্যের গদিতে বসার ব্যবস্থা করছেন। একথা শুনে ব্লাড দিমিত্রিকে বলে, যত সংখ্যক পারা যায় সৈনিক একত্র করতে, তারা আবার সুলতানকে আক্রমণ করবে। এরপর দিন সুলতান এবং অটোমান সৈন্যরা রাজধানী টার্গো বৃষ্টিতে প্রবেশ করে। তারা যখন এই শহরের মধ্যে প্রবেশ করে সকলে অবাক হয়ে যায়, কারণ শহরের মধ্যে কোনো লোকজনই ছিল না, পুরো জনমানবহীন ছিল। শহরের এমন নিস্তব্ধতা দেখে অটোমান সৈন্যরা অনেক সতর্কতার সাথে ভিতরে প্রবেশ করছিলেন, কারণ হতে পারে ব্লাড কোনো ফাঁদ পেতে রেখেছেন। তখন একজন সৈনিক এসে সুলতানকে জানায় শহরের পিছন দিকে ভয়াবহ দৃশ্যের কথা। তখন সকলে শহরের পেছনের দিকে চলে আসে এবং তারা এসে যে দৃশ্যটি দেখতে পায় তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। এই দৃশ্যটা এমন ছিল যে যতই সাহসী লোক হোক না কেন তা দেখার পর তার শরীর কেঁপে উঠবে। ব্লাড ওয়ালাহিয়া রাজ্যকে লাশের রাজ্যে বানিয়ে ফেলেছিল। সে 24,000-এরও বেশি মুসলমান এবং অটোমান সৈন্যদের হত্যা করে লাঠির উপর রেখে দিয়েছিল। আর এই দৃশ্যটি মোটামুটি 5 মাইল দূর পর্যন্ত বিস্তৃত ছিল। কিছু দূর যাওয়ার পর সুলতান মেহমেদ সেই লাশগুলোর মধ্যে হামজাবেকেও দেখতে পান। এই দৃশ্য দেখে সুলতান অনেক ভেঙে পড়েন এবং কষ্ট পান। এরপর সুলতান সকল শহীদদেরকে
ভালোভাবে ইসলামী শরিয়া অনুযায়ী দাফন করার আদেশ দেন। এ ঘটনার 2 সপ্তাহ পর পর্যন্ত অটোমান সৈন্যরা ব্লাডকে খোঁজার অনেক চেষ্টা করেন, কিন্তু ব্লাডকে খুঁজে পাননি। তারপর সুলতান ঠিক করেন রাইডুকে সিংহাসনে বসিয়ে তিনি ইস্তাম্বুলে রওনা দিবেন। এরপর সুলতান রাইডুকে ওয়ালাহিয়ার নতুন রাজা ঘোষণা করে ব্লাড ড্রাকুলা 6 বছরের নির্মম অত্যাচারী রাজত্বের পরিসমাপ্ত করেন। কিন্তু রাইডু চিন্তিত ছিল তার ভাই ব্লাড এখনও বেঁচে আছে, সে যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে। তাই জন্য সুলতান তাকে 2000 অটোমান সৈন্য দিয়ে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেন। এরপর 1477 সালের এই ঘটনার 15 বছর পর ইস্তানবুলে আবার সুলতান এবং ব্লাড সামনাসামনি হয়। তখন সুলতান তাকে মেরে ইস্তাম্বুলের দেয়ালে ঝুলিয়ে রাখে, যেমন করে সে সুলতানের ওস্তাদ হামজাবেকে ঝুলিয়ে রেখেছিল। আর এখানে এই সুন্দর সিরিজটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো সিরিজটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এর পরবর্তী কোনো সিরিজ নিয়ে আপনারা ধারাবাহিক পর্ব চাইলে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।